ঈদের দাওয়াত খেতে যাচ্ছি মায়ের বাড়ি, আর মায়ের বাড়ি যেতে তো সবারই অনেক ভালো লাগে। তো আমারও ঠিক সেই রকমটাই। আমাদের সাথে তোয়ামনিও ছিল, কারণ তোয়ামনি এসেছিল ঈদের পরের দিন আমাদের বাসায়। তো তোয়ামনিও ছিল, আর এই যে এখানে নাইফামনি তার জামা উঠছে সেটা দেখে সে খুবই আনন্দ বোধ করছে। বাসায় যেয়ে দেখি এত সুন্দর আয়োজন, মানে খুবই ভালো লেগেছে এটা। আর এই যে দেখেন পিঠাপুলির উৎসব শুরু হয়ে গেছে আমাদের বাসায়, সেই জন্য আরও খুবই ভালো লাগছিল। আর এই যে এটা হচ্ছে সন্ধ্যার সময় নাস্তা খাচ্ছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি, যদিও এটা ঈদের পরে অনেক পরে আপলোড দিচ্ছি। আমি ঈদের পরে আসলে সেভাবে সময়ই হয়ে ওঠেনি। আর কোরবানি ঈদ মানেই তো অনেক কাজ, আর এত কাজের মাঝে আসলে ভিডিও শেয়ার করা হয়ে ওঠেনি। খুবই ব্যস্ত ছিলাম, ব্যস্ততার মাঝে সময় করে উঠতে পারিনি। যাই হোক, চলে যাচ্ছি আজকে ঈদের পরে শুক্রবারের দিন মায়ের বাড়িতে দাওয়াত খেতে। আর এই যে দেখেন মানে রাস্তাটা কি সুন্দর ফাঁকা হয়ে আছে, তাই না? আসলে এখনো মানে কর্মব্যস্ত শুরু হয়নি মানুষের, যার জন্য সব মানে রাস্তাগুলো একটু ফাঁকা। আর এইদিকে নাইফামনি তো তার জামা উঠছে দেখে সে খুবই খুশি, শুধু দেখছে যে জামাটা উঠছে আর আমাকে বারবার ডেকে ডেকে দেখাচ্ছে, আম্মু দেখো আমার জামাটা কি সুন্দর উঠছে বাতাসে। বাসায় এসেই দেখি এখানে কেকের একদম কি সুন্দর আয়োজন চলছে। এখানে আমার বড় ভাগ্নি আর মেজো ভাগ্নি মিলে কেক বানিয়েছিল, আর এটা হচ্ছে 2 লেয়ারের কেক তৈরি করছে। তো এখানে আমার মেজো বোন আবার হচ্ছে ডেকোরেশন করে দিচ্ছে। তো যাই হোক, কেকটা কিন্তু খুবই ভালো লাগছে দেখতে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল। এটা আবার মনে করেন না কেউ যে এটা জন্মদিনের কেক, এটা আসলে আমাদের মানে ওরা শখ করেই বানিয়েছে 2 বোন মিলে। তো সেই শখের ইয়েতে আমাদেরও খাওয়া হয়ে যাচ্ছে এটাই। তো যাই হোক, আর এই যে এখন কেকটাকে ডেকোরেশন করা হচ্ছে, আর আমরা তো সবাই মানে আমি ভিডিও করছি আর বাচ্চারা সবাই অবাক হয়ে দেখছে। মানে বাচ্চারা অবাক হয়ে দেখছে কি, আসলে ওরা ক্রিম খাওয়ার জন্য ওভাবে অবাক দৃষ্টিতে পাশে দাঁড়িয়ে আছে। মানে ওরা চাচ্ছে যে মানে ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেলে যে ক্রিমটা থাকবে সেটা ওরা খেয়ে নেবে। আর ক্রিম তো কম বেশি সবাই পছন্দ করে, বড় ছোট সবাই ক্রিম পছন্দ করে। আর আমাদের বাসাতেও সব পুচকিগুলা এরকম। তো যাই হোক, আমরা সবাই বসে বসে আমার মেজো বোন এটা হচ্ছে ডেকোরেশন করছে, তো সেটাই আমি দেখছিলাম বসে বসে। আসলে খুব সেরকম না, হালকার মধ্যে একটু ডেকোরেশন করেছে, খুব হেভি কিছু করেনি। তো যাই হোক, আর এই যে বাচ্চাদের দেখেন সবাই আগ্রহ নিয়ে দেখছে। আর এদিকে দুপুরবেলা আপা হচ্ছে মানে পিঠা তৈরি করছে। প্রত্যেক ঈদে আমার বড় বোন কিন্তু আমাদেরকে এই যে চিতই পিঠা আর হচ্ছে গোস্ত দিয়ে খাওয়ায়। এটা হচ্ছে আমার বড় বোনের শ্বশুরবাড়ির এলাকার একটা ট্র্যাডিশন। তো আমরাও এখন হচ্ছে এটা খাই, মানে প্রত্যেক ঈদে যেহেতু ভাইয়ার এটা পছন্দ সেজন্যই এটা বানানো হয়। আর এটা কিন্তু খেতেও অনেক মজা লাগে, গরম গরম গোস্ত আর গরম গরম পিঠা খেতে বেশ মজা লাগে। তারপরে এই যে কেকটা বানিয়েছিল, সেই কেকটা আমরা সন্ধ্যার সময় সবাই নাস্তাতে খেলাম, অনেক মজা হয়েছিল। আর ভাগ্নি হচ্ছে নুডলস রান্না করেছিল, সেটাও অনেক মজা হয়েছিল। সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালো কেটেছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।